এবছর কি কুরবানি হবে নাকি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে না আসতেই চলছে বড়সড় পরিবর্তন? গোহত্যা নিয়ে কি এবার নতুন করে করার সিদ্ধান্ত নিতে চলেছে সরকার? এ প্রশ্ন এখন ঘুরছে রাজ্যের লাখ লাখ মানুষের মুখে মুখে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নানা খবর, নানা দাবি। কেউ বলছেন কুরবানি পুরোপুরি বন্ধ হয়ে যাবে, আবার কেউ বলছেন শুধুমাত্র সরকারি নিয়ম আরো কঠোর করা হচ্ছে। তাহলে আসল সত্যিটা কি? সরকারি সূত্র অনুযায়ী এখনো পর্যন্ত কুরবানি পুরোপুরি বন্ধের কোনো চূড়ান্ত ঘোষণা সামনে আসেনি। তবে কুরবানি নিয়ে আইন ও প্রশাসনিক নিয়ম আরও কড়াভাবে মানানো হতে পারে বলে জোর আলোচনা চলছে। বিশেষ করে কোন পশু কুরবানি করা যাবে, কোথায় করা যাবে, সরকারি অনুমতি আছে কিনা, বিশেষ করে কোনো পশু কুরবানি করা যাবে, কোথায় করা যাবে, সরকারি অনুমতি আছে কিনা, স্বাস্থ্যবিধি ও পরিবেশের নিয়ম মানা হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়ের উপর নজর বাড়াতে পারে প্রশাসন। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে গোহত্যা নিয়ে নতুন আইন আসতে পারে কিনা তা নিয়েও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। একদিকে ধর্মীয় অনুভূতি, অন্যদিকে আইন ও প্রশাসনিক নিয়ম, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখাই এখন বড় চ্যালেঞ্জ বলেই মনে করছেন অনেকেই। তবে সাধারণ মানুষের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, এবছর ঈদের কুরবানি আগের মতোই হবে নাকি আসছে বড় কোনো পরিবর্তন? সরকারি ঘোষণা, প্রশাসনিক নির্দেশিকায় শেষ কথা। আগামী 17 তারিখের আগে এই সব পুরোপুরি বন্ধ করে দিবে। হাত জোড় করে অনুরোধ করছি, গৌমাতা আমাদের ধর্মীয় এক পবিত্র পশু, গৌমাতাকে আমরা পুজো করি। আগামী 17 তারিখের আগে আপনারা যেখানেও গো হত্যা করছেন, গো পাচার করছেন, অবৈধ পাচার করছেন বা গো মাংস বিক্রি করছেন, বন্ধ করে দিবেন। 17 তারিখ পর্যন্ত সময় দিলাম। 17 তারিখের পরে এই দক্ষিণ 24 পরগনায় কোনো গো হত্যা হবে না। এখন হাত জোড় করছি, 17 তারিখের পরে হাত জোড় করবো না। তাই ভালোভাবে সুস্থভাবে আমাদের গো হত্যা বন্ধ করার জন্য আপনারা সহযোগী হবেন। এখনই দেখা গেল কালীপান্ডি স্কুলের কাছে 48 নম্বর ওয়ার্ড আর 47 নম্বর ওয়ার্ডের মাঝামাঝি এলাকায় 4 জন মুসলমান জিহাদি ছেলে গরু পাচার করছিল, গরু নিয়ে যাচ্ছিল। আমরা পুলিশের হাতে তুলে দিলাম। এখানকার ছেলেরা একটু আগে ধরেছে। তোরা কোন জায়গায় ধরেছিলিস রে? সরস্বতী মন্দিরের কাছে, ওইখানটায় ধরেছে। দিয়ে এখানে নিয়ে এসেছিলিস নাকি? পাড়াতে নিয়ে এসেছিল। এখান থেকে পুলিশ এসে নিয়ে গেল। গরুটা বললো আমরা দাবি রাখলাম গোশালার কাছে হ্যান্ড ওভার করার জন্য, আর ওদের কাছে কোনো কাগজ নেই কোথার থেকে নিয়ে এসছে। এখনো অবধি আপনারা দেখছেন, কাল আগামী 2 দিন আগে ভোট পেরোলো, তারপরেও এখনো মুসলমান জিহাদিরা আজকে আমাদের গরুকে আমরা যে মা বলি, গো মাতাকে নিয়ে এরা বিক্রি করছে, বাইরে পাঠাচ্ছে। তার জন্য আমরা পুলিশের হাতে হ্যান্ড ওভার করলাম। আমরা জানি না এখন অবধি কি এর পরিস্থিতি হবে। পুলিশকে আমরা আশা জানিয়েছি এফআইআর করতে। দেখা যাক, যদি এফআইআর না করে আমরা সবাই মিলে থানায় যাব।